গতকাল মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে আমি 15th ফিনান্স নিয়ে অভিযোগ করেছিলাম। তিনি আমাকে লিখিত অভিযোগ করতে বলেছিলেন, আমি আজ সকালে ওনাকে মেল করে অভিযোগ করেছি। পশ্চিমবঙ্গ সরকার 373 কোটি টাকা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছে। 373 কোটি টাকা তারা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছেন 15th ফিনান্সের টাকা থেকে। আমি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমি জেলা ওয়াইজ বলে দিতে পারি। বড় অ্যামাউন্ট গুলো বলে দিচ্ছি। আলিপুরদুয়ার ছোট অ্যামাউন্ট আছে। বাঁকুড়া রিজন 48 কোটি 45 লক্ষ, বীরভূম রিজন 38 কোটি 44 লক্ষ, বর্ধমান 7 কোটি 9 লক্ষ। এইভাবে প্রায় 400 কোটির কিছু কম 15th ফিনান্স থেকে টাকা পেমেন্ট করেছে। মানে বুঝলেন, গ্রামের উন্নয়নের রাস্তাঘাট, পানীয় জল, শৌচালয়, নিকাশি ব্যবস্থার জন্য ভারত সরকারের দেওয়া টাকা, WBSCDCL মানে রাজ্য সরকার কেন্দ্রের টাকা ইলেকট্রিক বিল পেমেন্ট করে নিয়ে নিয়েছে। কত বড় প্রতারণা! এটা রেকারিং এক্সপেন্ডিচার, এটা ভারত পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব থেকে খরচ করতে হয়। তারা 15th ফিনান্সের টাকা থেকে প্রায় 400 কোটি টাকা ইলেকট্রিক বিল মিটিয়েছেন, যেটা তারা পান না। আমি কাল ভার্বেল বলেছিলাম, মাননীয় অর্থমন্ত্রী তিনি লিখিত চেয়েছিলেন, আমি লিখিত উইথ অল ডকুমেন্টস ডাইভারশন অফ ফান্ড আমি জানিয়েছি। এবং লাস্ট গত পুজোর সময় পশ্চিমবঙ্গের অনেক পৌরসভা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল বেতন দিতে এবং বোনাস দিতে 15th ফিনান্সের টাকা ডাইভারশন করেছেন। রাজ্য সরকারের ট্রেজারি অফিসারদের ভার্বেল ডাইরেকশন ছিল ফিনান্স থেকে, মনোজ পন্থের দপ্তর থেকে, দিয়ে দাও, বিক্ষোভ হবে, তালা পড়ে যাবে, দিয়ে দাও টাকা। কিন্তু সেক্ষেত্রে 1 মাসের মধ্যে ডাইভারশন ফান্ডকে ফেরত দিতে হয়। আমি অন্তত 10টা মিউনিসিপ্যালিটির নাম বলে দেবো, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে, যারা স্টিল নাও যে টাকা ভেঙে বেতন দিয়েছেন, বোনাস দিয়েছেন, টাকা ফেরত হয়। শাসক দলের এক নেতা যিনি দুর্নীতিতে অভিযুক্ত এখনো, তিনি আপনার সম্বন্ধে ছাপার অযোগ্য ভাষায় কিছু মন্তব্য। মমতার পেরোলে থাকা কর্মচারীদের মমতা যা শিখিয়ে দেয় তাই বলে। মমতা ব্যানার্জি কালো পোশাক পরে, কালো চাদর গায়ে দিয়ে আম্বেদকরজির মূর্তির সামনে থেকে রেড রোড পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় কদর্যভাবে আক্রমণ করেন, তার তুলনায় আমরা বিজেপির এমপি এমএলএরা, বিশেষ করে আমি, এমন কিছু এখনো বলিনি যেটা ছাপার ভাষার অযোগ্য। অর্থাৎ এই যে কথাবার্তাগুলো যারা বলছে, তারা মমতা এবং তার ভাইপোর পেরোলে আছে, তারা সেখান থেকে পেমেন্ট পায়। এর আগে 16 লাখ টাকা সারদা থেকে বেতন পেত চিটফান্ড, 16 লক্ষ টাকা সাংবাদিক, মাধ্যমিক পাস। 16 লক্ষ টাকার কোন সাংবাদিক আছে ভারতবর্ষে? তিনি 16 লক্ষ টাকা বেতন পেতেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।